নমস্কার। যে সমস্ত স্টুডেন্টরা 12 ক্লাস পাস করে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তারা সবাই মোটামুটি জানে যে 12 তারিখ, জুলাই মাসের 12 তারিখে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। তো কিছু কথা আজ আপনাদের সামনে বলতে এসেছি। আজ তোমাদের সামনে বলবো যে 12 তারিখে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কোন ডেট পর্যন্ত আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। এবং আপনি যদি আপনার পছন্দ মতন অ্যালটমেন্ট বা সাবজেক্ট না পান, সেক্ষেত্রে কি করতে হবে এবং আপনি কিভাবে পেমেন্ট করে বা কিসের মেথডে, কোন মেথডে পেমেন্ট করে আপনি অ্যাডমিশন হবেন, সেই সম্পর্কিত কিছু তথ্য বলার জন্যই এই ভিডিওটি করা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে দেখি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাডমিশনের টোটাল প্রসেসটা, কিভাবে মেরিট লিস্টে আপনি দেখবেন, আপনি কিভাবে অ্যাডমিশন হবেন, কিভাবে পেমেন্ট হবেন, টোটালটাই কিন্তু 12 তারিখে লাইভ করে দেখানো হবে। অথবা সঙ্গে সঙ্গে যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে তখনই আপডেট পেয়ে যাবেন আপনারা ভিডিওর মাধ্যমে। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে 12 জুলাই 2024 কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। তার জন্য আপনাকে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, আমি ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কের মাধ্যমে চলে আসতে পারবেন। আপনাদের যে ইউজার আইডি আর যে পাসওয়ার্ডটি আছে সেটা লগ ইন করে নেবেন। তার সাহায্যে লগ ইন করার পর কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে নজর রাখতে হবে আপনার সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা তা জানার জন্য। এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 12 জুলাই থেকে 18 জুলাই অ্যাডমিশন হবে, 12 থেকে 18 জুলাই পর্যন্ত। এবং পরবর্তীকালে ডেটটা চেঞ্জ হতে পারে, সেটা অফিসিয়ালি ভাবে তেমন কিছুই জানা যায়নি। এখানে বলে দেওয়া আছে আপনার যে অ্যাডমিশন ফি, সেই ফিটা কিন্তু আপনি অ্যাডমিশন পোর্টালেই পেয়ে যাবেন এবং সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে আপনাকে। অফলাইনে পেমেন্ট করার কোনো পদ্ধতি কিন্তু এখানে নেই। আপনি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং বা কিউআর কোড বা ইউপিআই, আপনার ফোনপে বা গুগল পে, অ্যামাজন পে, আপনি যে কোনো মাধ্যমেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন আপনার অ্যাডমিশন ফি। আপনি যে কোনো গেটওয়ের মাধ্যমে আপনি করতে পারেন, এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেবে না কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা পেমেন্ট করতে গেলে ব্যাংক কিন্তু একটা এক্সট্রা চার্জ নেয়, এই ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ লাগবে না। এবং পেমেন্টে যদি কোনো অসুবিধা হয়, সেই অসুবিধার জন্য কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যদি কোনো পেমেন্ট করতে কখনো অসুবিধা হয়। যখনই প্যানেল বের হবে তখনই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখিয়ে দেবো কিভাবে আপনি প্যানেলটা দেখবেন এবং কিভাবে আপনি অ্যাডমিশন হবেন, অ্যালটমেন্ট হলে কিভাবে করতে হবে, সমস্তটাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানো হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে যখনই প্যানেল দেয় তখনই কিন্তু সেই ভিডিওটি আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আপনি যদি আপনার পছন্দ মতন অ্যালটমেন্ট না পান, অর্থাৎ আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন সেই সাবজেক্টটা সেই কলেজে আপনি সিট পাননি, অ্যালটমেন্ট পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপগ্রেশনেরও কিন্তু সুবিধা দেওয়া হবে। আপগ্রেশনের মাধ্যমে আপনার পরবর্তী ফেসের জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। টোটালটাই দেখিয়ে দেবো, যখনই মেরিট লিস্ট প্রকাশিত হবে তখনই দেখিয়ে দেবো টোটালটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।